হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে অ্যাজ এ ফ্লাইট কত টাইম লাগছে, ডাইরেক্ট ফ্লাইটে কত কি খরচা পড়েছে, আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ফার্স্ট অফ অল, এটা আমার ফার্স্ট ফ্লাইট ছিল, তার মধ্যে আমি একাই ট্রাভেল করছিলাম, কারণ অফিস পোস্টিংয়ের জন্য আমার ব্যাঙ্গালোর যেতে হয়েছিল। তো ফার্স্ট অফ অল, এটা আমার ফার্স্ট ফ্লাইট যেহেতু ছিল, অনেকটাই আমার টেনশনও হচ্ছিলো, যেহেতু বাড়ির লোক সাথে নিয়ে আমি কখনও একা কোথাও যাইনি এর আগে। সবার প্রথমে আমি জানাই, আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটা আমি টিকিটটা বুক করেছিলাম, যেহেতু এটা দুপুর 1:40 ছিল। এটা আমার বাড়ি থেকে আসাতে সুবিধা হতো, আমার মর্নিং ফ্লাইটে খুব প্রবলেম হয়ে যেত, কারণ আমার বাড়ি থেকে 3 আওয়ার্স মোটামুটি লাগতো। তো দেন এটার ল্যান্ডিং টাইম ছিল 4:10, আর যেটা একদম সঠিক টাইমেই নামিয়েছে, সিরিয়াসলি। আর মেনলি আমি কোথা থেকে ফ্লাইটের টিকিট কেটেছি সেটাও আমি বলবো। আর আমি সবচেয়ে যেহেতু আমার ফার্স্ট ফ্লাইট ছিল, তো চারিদিকে দেখছিলাম। তার মধ্যে এক সপ্তাহ আগে আমি নিউজে দেখেছিলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট 20 ঘন্টা লেট ছিল, এসির সমস্যার কারণে অনেকে ভুক্তভোগী হয়েছিল। তো আমারও যেহেতু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসই ফ্লাইট ছিল, তো আমি সেখানে একটুখানি নার্ভাসও ছিলাম কী হবে। দেখলাম প্রচণ্ডই টাইমলি মেনটেন করেছে। আর এই জিনিসটা আমার কাছে খুবই নতুনত্ব ছিল, যেহেতু ফার্স্ট ফ্লাইট, চারিদিক থেকে ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিলো। আই থিঙ্ক এটা অক্সিজেন সরবরাহ করছিল আমার অনুযায়ী, আমি জানি না ঠিক, হয়তো প্রত্যেকটা ফ্লাইটে এরকম হয়, যেহেতু আমার দেখা নিতে আমি জানি না। আর আমার কাছে এই ভিউটা সবচেয়ে বেস্ট ভিউ ছিল, কারণ আমি এতদিন টিভি বা ফোনের এপারেই দেখেছি, কিন্তু এটা যখন আমি নিজের চোখ থেকে দেখেছি, তো ওটা আমার কাছে বেস্ট লেগেছে। আর আমি জানাই আমার ফ্লাইটের প্রাইস কত পড়েছিল। আমি ফেয়ার অ্যাক্সেস থেকে কেটেছিলাম ফ্লাইটটা, যেটা সবচেয়ে কমে পাওয়া গেছিলো। এখানে আমার একটা যেটা নন ক্যান্সেলেবল ছিল, মানে এটা আমি ক্যান্সেল করতে পারতাম না, সেই জন্য আমার প্রাইসটা একটু কম পড়েছিল। এটা অ্যাপ্রক্স 6,000-এর মধ্যে হয়ে গেছিলো, যেটা খুবই চিপেস্ট ছিল এই টাইম অনুযায়ী, কারণ এত কমে নর্মালি কলকাতা থেকে ব্যাঙ্গালোরে ফ্লাইট হয় না। আর ব্যাঙ্গালোরের মধ্যে যদি আমি বলি, সবচেয়ে আমার বেস্ট লেগেছে ব্যাঙ্গালোরের ওয়েদার, কারণ কলকাতায় এতটা গরম, 43-44 তো প্রতিদিনই হয়ে যাচ্ছিলো। সেই তুলনায় যখন আমি ব্যাঙ্গালোর ল্যান্ড করছি, আমি জাস্ট ওয়েদার পেয়ে স্বর্গে আমি এসেছি, সিরিয়াসলি। এতটাই সুন্দর ওয়েদার। আর এখানকার আমি যখন রাস্তা এয়ারপোর্টের রাস্তা থেকে আমি আমার পিজির থেকে আসছিলাম, রাস্তাটা এতটাই সুন্দর, চারিদিকের ফুলের বাগান, আকাশটা ওয়াও লাগছিলো। আমার বেস্ট ডে ছিল এটা আমার কাছে, সিরিয়াসলি। তো আশা করছি ভিডিওটা হেল্পফুল লাগলো। আর কোনো ইনফরমেশান চাইলে নিশ্চয়ই আমায় জানাতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো দেওয়ার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি লাইক শেয়ারও করে দিও। থ্যাংক ইউ।